প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, শাবান মাস ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ, এই শাবান মাসের ফজিলত ও গুরুত্বপূর্ণ কিছু আমল রয়েছে। শাবান মাস ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ মাস। এটি রজব ও রমজানের মাঝামাঝি অবস্থান করে এবং বিশেষ করে লাইলাতুল বরাত অর্থাৎ শবে বরাত এই মাসের মধ্যেই ঘটে থাকে। আল্লাহর রাসূল এই মাসে অন্যান্য মাসের তুলনায় বেশি বেশি নফল ইবাদত পালন করতেন। এই মাসের কয়েকটি ফজিলতের ভিতরে অন্যতম ফজিলত হচ্ছে আল্লাহর রাসূল এই মাসে অধিক ইবাদত করতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর রাসূলকে রমজান ব্যতীত অন্য কোনো মাসে এত বেশি নফল রোজা পালন করতে দেখিনি যতটা তিনি শাবান মাসে করতেন। এরপরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে লাইলাতুল বরাত তথা শবে বরাত। এই রাতটি বিশেষ রহমতের রাত হিসেবে পরিচিত। এক হাদিসে আল্লাহ রসুল বলেন, শাবান মাসের 15 তারিখ তথা শবে বরাতের রাতে আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং কেবল মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলের গুনাহ মাফ করে দেন। অতঃপর আমল নামা উত্থাপন করা হয়। এই মাসে বান্দার আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে রোজা রাখতেন। হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেন, এটি এমন একটি মাস যেই মাসে মানুষের আমল নামা আল্লাহর কাছে উত্থাপন করা হয়। আমি চাই যে আমার আমল নামা উত্থাপন করা হোক, আমি রোজাদার বা রোজা পালনরত থাকবো এমন অবস্থায়। শাবান মাসের অন্যতম যে সমস্ত সুন্নত রয়েছে তার ভিতরে অন্যতম সুন্নত হচ্ছে নফল রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক পরিমাণে নফল রোজা রাখতেন। বিশেষ করে 13, 14 ও 15 তারিখে রোজা রাখা মুস্তাহাব। 15 শাবান রাতে নফল ইবাদত করা এবং দিনে রোজা রাখা ফজিলতপূর্ণ। অধিক পরিমাণ ইস্তেগফার, এই মাসে অধিক পরিমাণের ইস্তেগফারের সুযোগ রয়েছে, তাই বেশি বেশি তওবা ও ইস্তেগফার করা। প্রিয় দর্শক, এরপরে উত্তম যেই জিকিরকে বলা হয়েছে তা হচ্ছে কোরআনের তেলাওয়াত। আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। উত্তম ইবাদতের মধ্যে একটি ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। রমজানের প্রস্তুতি হিসেবে শাবান মাসে কোরআন পাঠের পরিমাণ বাড়িয়ে দেওয়া। এই মাসের অন্যতম আরেকটি আমল হচ্ছে দান ও সদকা করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান সদকার প্রতি অত্যন্ত গুরুত্ব দিতেন, তাই এই মাসে উচিত দান সদকা করা। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এই সমস্ত আমলের পাশাপাশি কিছু ভুল ধারণা এবং বিদআত থেকে আমাদের বেঁচে থাকা জরুরি। এক নম্বরে হচ্ছে শবে বরাতের নির্দিষ্ট কোনো আমল নেই। শবে বরাতে বিশেষ 100 রাকাত নামাজ, হালুয়া রুটি ইত্যাদি কোনো প্রমাণ নেই, বরং এই রাতে একান্তভাবে ইবাদত করা, দোয়া করা এবং রোজা রাখা উত্তম। আতশবাজি ও ফাতিহা দেওয়া। অনেকে এই রাতে শবে বরাতে আতশবাজি করেন এবং মাজারে গিয়ে ফাতিহা দিয়ে থাকেন, কিন্তু তা বেদআত এবং কঠিনভাবে ইসলাম তাকে অনুচিত হিসেবে ঘোষণা করেছেন। সুতরাং শাবান মাস রমজানের প্রস্তুতিমূলক মাস। এটি ইবাদতের মাধ্যমে কাটানো উচিত, যাতে রমজানে আমরা আরো বেশি একাগ্রতার সাথে ইবাদত করতে পারি। আল্লাহ আমাদের এই পবিত্র মাসের বরকত দান করুক এবং আমাদেরকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক।